নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। এই রেসিপিটা খুব সাধারণ। দেখুন, মাছ মাংস না থাকলে অনায়াসে এটা করা যেতে পারে এবং খুব খেতেও খুব ভালো হয়। প্রথমে আমি কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর ওটা মিক্সির জারের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি আর 2-3টে রসুনের কোয়া আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওটা পেস্ট করে নিয়েছি। এবার ওই পেস্ট করা ডালটার মধ্যে আমি সামান্য নুন আর একটু খাবার সোডা মিশিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা যত আমি ফেটাবো তত আমার ডালের বড়াটা সুন্দর হবে, আর কি স্পঞ্জি হবে, নরম নরম হবে, খেতেও খুব ভালো লাগবে। তাই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ততক্ষণে কড়াই আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে বড়া ভেজে নিচ্ছি। আস্তে আস্তে প্রতিটা বড়া দেখুন খুন্তি দিয়ে আমি উল্টে নেব, উল্টে পাল্টে ভালো করে সুন্দর লাল করে আমি ভেজে নেব। তরকারিটা করার জন্য আমি প্রথমে ওদিকে আলু কেটে রেখেছি, টুকরো টুকরো করে একটা আলু আমি কেটে রেখে দিয়েছি যাতে সুবিধা হয়। একটু পেঁয়াজও কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, আর আমি মশলাটাও তৈরি করে নিয়েছি। এই মুসুর ডালের বড়া না খেতে ভীষণ ভালো লাগবে। এর মধ্যে কোনো অসুবিধার কিছু নেই। বাড়িতে আপনি মাছ মাংস ডিম যদি নাও থাকে, এই মুসুর ডাল দিয়ে বড়া তরকারি, আলু দিয়ে তরকারি করলে না, মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করলে আমাদের প্রত্যেকের খেতে দেখবেন সত্যিই খুব ভালো লাগবে। মাছ মাংস ছেড়ে সবাই এটাকেই খাবে। একটা একটা করে দেখুন বড়া ভাজা আমি তুলে নিচ্ছি, বেশ লাল লাল হয়ে গেছে ভাজা বড়াগুলো। হ্যাঁ, এবার আমি একটা একটা করে বড়া দেখুন তুলে নিয়েছি। নিয়ে কড়াতে যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি রান্না করে নেব এই তরকারিটা, বেশি তেল দেওয়ার দরকারই নেই। এবার ওর মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা, কি জ্বালা, একটা একটা করে দেখুন বড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি। বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়া তুলে নিয়েছি। টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো ধুয়ে রাখা হয়েছে। কড়াতে তেল, যেই বড়া ভাজার পরে যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা ফোড়ন, আমি 5 ফোড়ন প্রথমে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু চাপা দিয়ে রাখবো যাতে আলুটা ভাজা হয়। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন আর জিরে মশলা আমি ভিজিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে, ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে আমি কষে নিয়েছি। কষিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আমি মশলাটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে চাপা দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়। কিছুক্ষণ চাপা দেওয়ার পরে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে আমরা দেখব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন আপনার ঢাকাটা খুলে নিয়ে বড়াগুলো যে ভেজে রেখেছিলাম ওই বড়াগুলো এবার আমি দিয়ে দেবো। একটু দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, দেখে নিয়ে এবার বড়াগুলো আমি একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার পরে কিন্তু আমি আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ পুরো রসটা মানে জলটা, মশলা দিয়ে যে আলু যে কষার যে জলটা আছে সেটা কিন্তু পুরো বড়ার মধ্যে ঢুকে গেলে বড়াটা পুরো ফুলে যাবে, আর বেশি ফোটানোর কোনো দরকার নেই। হয়ে গেল দেখুন আমাদের মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, খুব সহজে চটজলদি একটা খাবার। মশলাটার মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন আর একটু আমি টমেটো দিয়ে দিয়েছি, পেস্ট করে দিয়েছি। জিরে গুঁড়ো ছিল, সেই জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা আমি ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে কোনো শুকনো লঙ্কা আমি দিইনি, কারণ যে শুকনো লঙ্কাটা স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে অনুপযোগী, তাই আমি এই শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা আসে, সেই কারণে অল্প পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম।